হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো এখানে আমি সজনা নিয়ে নিছি। আমি আজকে সজনা দিয়ে মুসুর ডাল রান্না করব। তো সজনা দিয়ে মুসুর ডাল কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর সজনা দিয়ে আজকে ডাল রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি এখন ডালগুলো দিয়ে দেব। এখন আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ আমি জিরার গুঁড়া দিলাম, এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে একটু হাতে মেখে নিব। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে সিদ্ধ করে নেব, এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে ডালটা পানিটা কমে এসেছে, আর ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি করবো কি, একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে ঘুটে দিব। এভাবে করে রান্না করলে ডালটা অনেক মসৃণ হয়। তো দেখো বন্ধুরা, ডালটাকে আমি একেবারে সুন্দর করে এখানে ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে ঘুটে দিয়েছি। তো ডালের মধ্যে এখন আমি পানি দিয়ে দেব। তো ডালের মধ্যে আমি আবার পানি দিয়ে দিলাম, আর এখন আমি সজনেগুলো দিয়ে দেব। এই সজনেগুলো এভাবে দিয়ে সিদ্ধ করলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে। তো এতটুকু পানির মধ্যেই কিন্তু আমার আর পানি দেওয়া লাগবে না, এর মধ্যেই সজনেগুলো সিদ্ধ হয়ে যাবে। আর গ্রেভিটাও আপনারা যেরকম চান সেরকমই রাখতে পারবেন। তো আমি সজনেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন সজনেগুলো সিদ্ধ হলেই কিন্তু আমাদের ডাল রান্নাটা হয়ে যাবে। আমার কিন্তু ডাল তো রান্না অলরেডি আগে হয়ে গেছে। তো আমার কিন্তু সজনেগুলো দেখেন সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, আস্তই রয়ে গেছে। এরকমই সজনে খেতে কিন্তু ভালো লাগে। তো আমার কিন্তু ডাল সজনে দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা সাইড করে রাখবো। তো আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি একটা বাগার দিয়ে দিব। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ডালের উপরে ফোড়নটাকে দিয়ে দেব। তো আমাদের ডাল কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, সজনে দিয়ে মসুর ডাল। তো আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ স্বাদের। তো আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। তো বন্ধুরা দেখেন কত সহজে আর ঝটপটভাবে আমি ডাল রান্না করলাম। সজনে দিয়ে ডাল রান্না করলে এভাবে কিন্তু খুবই ভালো লেগে থাকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।